উস্তাদ ব্রিটিশটা যে পালাইলাম মাইটা দিতেছি 20,000 টাইগা যদি মাথায় পড়ে পাইবো না আমার কোনো ছায়া। এ বেটা আমরা কি এভাবে ব্রিজ বানাইছি বেটা? তাই নাতে ভালো ভালো মিস্ত্রি এনে ব্রিজ বানাইছি। ব্রিজটা বানাইতে বেটা $10 মিলিয়ন। আল্লাহ গো ভাঙলো। আরে ভাঙবো না, ব্রিজটা বানাইছি ঠিক আছে। তাহলে আমার কল জায়গা নাই। আরে ভাঙবো না, আমি বিয়ে করি নাই। বিয়া না করো, ব্রিজটা কিভাবে বানাইছি ভাঙবো না, বুঝিস নাই? ব্রিজ তো যেমন তেমন, এটা থাকবে নাকি? এখন আমার অফিসে যায়া 20 লাখ টাকার একটা ফাইল বানাই লয়ে আসি, ঠিক আছে? ভর্তি সিমটি দিলে 20 টাকা বাড়ে না, আবার 20 লাখ টাকার ফাইল বানাই লইতে কোন পাগলে জামা দোষ বলে চাকরি। আচ্ছা বস্তালে 20 লাখ টাকা নিয়ে ফাইল বানিয়ে শুনে, আর যে আপনি যে 70 লাখ টাকা না 70 লাখ টাকা তো মনে দিয়ে যে সাইড দিয়েছিলেন, কথাটা কি আপনি মাথায় রাখছেন না ভাবে লাইছেন? ধরো বেটা, ওডি হিসাব লাগে রেখে আবাসে হিসাব রাখতেছেন। আপনি তো ধনী গরিব মানুষ বুঝেন না, আপনি কি গরিবের কষ্ট বুঝবেন? আপনার গরিব মানুষ আমার কাছে 70 লাখ টাকা বহুত। আপনি কি অন সাইডটা দেখবেন নাকি এখন আমরা দিয়ে দেন? আমি দিয়ে দিনি। আমি তো যাইতে পারলে যাই। আচ্ছা তাহলে কালকে যাবো না। কি বললেন উস্তাদ? আপনার দেখুন হাটেতে যে দুটো গরু কিনে এলাম, উস্তাদ জিরো পাইতেছি না। 5.5 লাখ টাকা দিল দুটো গরু কিনা লেগা, আর কিনা নিলাম দুটা মহিষ। দি আমারে কি কয় না কয় না, যে আমার উস্তাদ চাপা সারা লেগে পরে এক্সপার্ট। দি উস্তাদ লগে দেখা গই দুইটা 5.5 লাখ টাকা মহিষ কিনে লইলাম। উস্তাদ তো কিছু কইব না, এত খুশি হয়ে যাবো কি তুই 5.5 লাখ টাকা দুইটা কিনে নিলে কিনে লইনি। আমি ওই তো আমার সাথে বংশং তো লইছি, এটা ধরে জানে না। যাই উস্তাদের কাছে যাই। ওরে আড়ে পাড়াইলাম দুইটা গরু আনতে, 5.5 লাখ টাকা দিলাম। এখন হয়তো আইতেছে না, এবছরে মনে আর আমার চাপা মারা রইব না। কিরে পেয়েছস? বস আর কই যাসনি তো? না এটা কি করে কোন যাবো নাকি? এর বলে তো আমার এবছরে চাপাবাজি শেষ বুঝেন না? কিনছি দিরা মহিষ। বস মুশকিল কত লিছি? চালু কর, চালু। দুইটা মহিষ আছে যে 3.5 লাখ টাকা দেয়া কিনলে কই না, এটা কই কি তো একটা পয়সা সব দিয়া সেটা গাড়ি ভাড়া দিয়া 5.5 লাখ টাকা পড়ছে। মহিষ দুইটা 5.5 লাখ টাকা লাগছে। আচ্ছা সমস্যা নাই, তুই মই 5.5 লাখ দেখবি, তার সমস্যা নাই। এখন তুই যা মুষ্টির কাছে যা, আমি বাইক দিছি। তাহলে আচ্ছা বস আমি যাই, আমি যে মহিষটা দেখি। আচ্ছা দুটা গরু রইলাম, 5.5 লাখ টাকা দে। দেখ সমস্যা নেই, মানুষের তো কম দেবো না। দুটা গরু 5.5 লাখ টাকা নিছে, মানুষের কমো 10.5 লাখ টাকা নিছে। দেখ আমি এই গরু কত দিয়ে কিনলেন? আর গরু পাই নাই, ঈদের একদিন আগে গেছিলাম তো আড়ে, দুটা মহিষ পাইছি, পরে 10.5 লাখ টাকা দিল। 27 লাখ টাকা লয়ে গেছিলাম, পরে 10.5 লাখ টাকা 10.5 লাখ টাকা দিয়ে ভালো হয়েছে। মহিষটা দেখতে ভালো না, বড় বড় আছে সাইজে ঠিক আছে। আমি নয় মহিষ কিনলাম, আপনি কি কিনছেন? আরে মিয়া ভাই কইন না, কি আর করবো, বাংলাদেশে গরু তো নাই, এর লেগে সৌদি আরব গেছিলাম, যাই 20,000 গরু কিনে দিয়ে এলাম। আর বাংলাদেশের লেগে কি করবো, বাংলাদেশে 3,000 ছাগল কিনে দিলাম, কি আর করবো। মিয়া ভাই 3,000 ছাগল লইছেন? যাক ভালো হয়েছে, শালারা 5.5 লাখ টাকার গরু কিনা আবার আমার চাপা মারে। আমি কি কম কি কম চাপা বাস? আমি কি জানি না গরুর দাম কত? সবাই চাপা মারে, দাঁড়া তো চাপা ভাই করতেছি। অর্থ এলাকার সবচেয়ে বড় চাপা ভাই আমি, আমার লোকে চাপা মারে সাহস কম বড় না। দাঁড়া তো দেখাইতেছে। ওই চলতি ওইটা তুই আল্লাহর হালা আর টাইমও দেয় না মোতালে শালার শালা সবসময় টাকা রাখবে মন্দির আইতা শিখারাস এই মিয়া কি সেগন উস্তাদ জি কি হুকুম লাগবে কম থাকি শালার ঘরে শালায় গরু কিনছে বলে 5.5 লাখ টাকা দিয়া আমার লগে চাপাবাজি করে কত, আর কেমনে শিক্ষা দিন যায় কত আমারে? আমি তো কিছু বুদ্ধি যাচ্ছি না বুঝছা কত। উস্তাদ যে একটা কাম করেন না গেলে গা আপনি যে কুরবানিতে এই কুরবানি ঈদে যে আপনি 26,000 গরু কুরবানি দিতেছেন, লিস্টটা করে দেখা দেন না মিয়া, এটা পারেন না? যা 20,000 গরু লিস্টটা বেড়া দেয় দিবার লগে, ওই যে সাগরের 3,000 লিস্ট আছে না, ওটাও দেয় দিবে। আমার কি যে হে লোক মনে করে পুরো আন্ডারগ্রাউন্ডে সবকিছুই করে আমি, আমার যে হে লোক মনে করে। আচ্ছা ঠিক আছে আমি দেখাইতেছি উস্তাদ। চলো আমি একলা কই যাবো, আপনি এখানে আমার লগে আমিও চল। চলো উস্তাদ জি যাইতে হইব। উস্তাদ জি আপনি কাপড় চেঞ্জ হয়ে গেল এখানে না? আরে বেটা মিনিটে কাপড় পাল্টে তুই বেটা এটার কথা কস বেটা, কাপড় চেঞ্জ হইছে বেটা গড়ে বেটা বুঝলাম না তো উস্তাদ জি হোনেন
মেন কথা কি জানেন কি এখন করতে তো যাইতাছি ইয়াটা দেখাইতে রিসিপ্টটা দেখাইতে রিসিপ্ট যে দেখামো আপনি যে গরু কিনছেন কিনা এটা তো একমাত্র সত্য মিথ্যা আমি জানি আরে ভাই, এগুলো আপনি বুঝবো। আপনি যে কি রুম এলাকার চাপাবাজ এটা আরে ভাই, এগুলো কি জানি। বুঝবো ভাই? ওরা তো জানি না তো ওরা আরে যে বেটা, দিবেন বুঝবো না। শুনে না কি কথা হইনা লন ওরা যে ফাইলটা যে দিবেন লিস্টটা যে দিবেন লিস্ট বানাই লেগে 7 লাখ টাকা লাগবে 7 লাখ টাকা খাতায় জমা করে দিয়েন আমি লিস্ট বানাবো ওস্তাদ জি আমি আর আসতে পারতেছি না আমার বহুত খিদা আছে আপনি কিছু খাওয়াবেন নাকি আমি বাইর যাবো না এখন আরে বেটা আমার কাছে তো বেটা সব চেয়ে ইডিয়া দিলে দেখতে সব খুব শাক দিবে আমি তো ফাইভটা হোটেল সাথে খাই না এগুলা চেক করে এগুলো হোটেলে ভাঙান যাবো কি কর তাহলে যে ওস্তাদ জি আমি সকালবেলা দেখলাম আমি কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত ধরে লাগাইতেছে ওটা তো বেটা সময় সাথে করতে লাগে পান্ডা পান্ডা খেলে সহ্য হয়ে যাচ্ছে বুঝছি হালাই কিছু খাওয়াইব আমার বড় খরচা করে সাফা মতো খাওয়া লাগবে জীবনে কি খাওয়াইব বুঝছি ওস্তাদ জি এখন আপনি তো খাইবেন না আমার তো একটা খুচরাটি আছে লোন আমি খাই সব চেক চেক ছাড়া জানি এর লেগে তো বললাম যে লোন আমি খাওয়াইতেছি আচ্ছা চল ওস্তাদ জি হ্যাঁ। লোন বিস্কুট বিস্কুট এটা বল খাবি না তুই খাইতে থাকি শালার গেলে শালা এটা বিস্কুট দিছে না আর কিছু দিছে তার ওস্তাদ জির মায়ের তো বিস্কুট খামলা আল্লাহ থেকে আরে ভাই খানা 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 ফ্রেশ কে ভালো করে খাও বলা আই বেটা বিস্কুট দিয়ে এমন করে বেটা আর ভালো করে খাও 5 স্টাইল হয়ে যেমন করে মেয়ে খিদা লাগছে সকাল থেকে আমরা আরে ভাই, আমার লাস্টে শেষ মেশে আমার টিয়া দিয়ে আইন না খাওয়াইলাম আর আমরা যে না কুরবানি করলাম আমি তো না করলাম তা বাবা বান্দা নি দেখি আরে রাত করছে 5 স্টাইল হয়ে যাবো আমাদের চেক আছে না একটা চেক ওই যে ওস্তাদ জি ওই ওই হ্যাঁ কেডা আইতাছি দাঁড়াও আরে নুনটে আরে তুই আচ্ছা বন্ধু হ্যাঁ। তুমি গরু গরু কত লইছে গরু বন্ধু আমি তো গরু কিনার লাগে টিয়া দিচ্ছে 5.5 লাখ আমি যাও কিনা লইছি 2টা মহিষ হ্যাঁ শুনলাম গরু বলে মহিষ বলে 5.5 লাখ টাকা লইছে হ্যাঁ 2টা মহিষ লইছি ওস্তাদ জি আপনি একটু সাইডে যান ওইটার লগে আমি কথা কইতাছি যে আপনি যান আপনি সাইডে যান আমি ওর লগে বুঝান নাই কেমনে দামটা বাই করুন লাগে নুনটে হ্যাঁ চলতে মহিষ দুইটা তো কিনলা 5.5 লাখ টাকা দেয়া তোর ওস্তাদ জির কমিশন কত খাইছ খাইছি তো 2.5 লাখ 2.5 লাখ ও বন্ধু কসকি আমার তো 5 লাখ টাকা খেয়া লাইছি আই খাই এবার কত আমরা বড় লোক যাবো তাহলে শুনো আপনার দুই নুনটে চুনটে দুইটারে পকেট বানালাম কৌকিট এটাই তো, হাত মিলাও। চাপা বাজের একটা বংশ বিস্তার করে এলাম একদম খাই তুমি সবাই লাও। সবাই সাদা বসে রাখা না আমরা পাতা বসে রাখা কি রে চন্টে করো তুই ও ওস্তাদজি খারন আইতাছি তো বন্ধু নুনটে হ্যাঁ। থাক জায়গা আচ্ছা বন্ধু তাই আয়ো আচ্ছা ঠিক আছে দুজন কিন্তু ভালো মতো বলে দেবে কি রে নুনটা তোরে কি করলো রে আর ওস্তাদজি খবর কিছু জানেননি কিলো আমার ওরা যে কইলো 5.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে কি কইলি 5.5 লাখ মানে আর উস্তাদ দিয়ে আমার গুলো 10.5 লাখ টাকা লইলো আপনার 10.5 লাখ কইছে ও বুঝছি আমনেও জাফাবাস ওই জাফাবাস দুই জাফাবাস একখান হইছে আসলে মই 5.5 লাখও কিনে নাই 10.5 লাখও কিনে নাই আর মই কিনছে 2.5 লাখ টাকা মানে 2.5 লাখ টাকা আরে কি কস এই কথা চল আজকে আমরা খাইছি আজকে আমার লগে চাপাবাজি করে চল আজকে সবকে দেবো ওস্তাদ জি ঠান্ডা হন আগে কথা শুনে আমার কথাটা শুনে আগে আপনি যে যাইতেছেন ধরার লেগে আপনি তো কিছু কম না আপনি তো ওস্তাদ জি লগে দেখা করছেন আপনি তো নিশ্চয়ই কোনো চাপা মারছেন আরে আমার চাপা কে ধরতে পারবো না কি হবে হ্যাঁ বুঝছে আপনার যদি ধরে লাই তাহলে ওর মধ্যে কিন্তু আমি দেয় নাই বুঝছে আচ্ছা বুঝছি আমি কি কম লেভেলে চাপাবাস নাকি হ্যালো না আরে নুনটে আরে চুনটে কাম তো আজকে সাইরা দিচ্ছি দুইটার তো আজকে খাইছি দুইটারে একবারে জন্মের বাড়ি ফালান ফেলাইবো ফাট একদম ফাট আরে বেটা তোরা কি করছ তো কি আর গানে গানে কথা যা করবি আজকে সব সামনাসামনি সামনাসামনি গো তো আজকে সামনাসামনি গো মাছকা তো দুদিন ধরে খাইছি আরে বেটা চা মারা জায়গা বাস না 10.5 চা মারস না চা মারা জায়গা বাস না সব জায়গা সব আমার কি তোর বুঝছে কি কম চা বাস মনে হয় আমার তো মে বড় যাও আমার মে সৈতি বলে 20,000 গরু কিনে দিয়েছেন আবার বাংলাদেশি বলে 3,000 ছাগল কিনছেন কোড়ি বাইক করেন কিনছি তো সবই তো আমার ঘোড়া ওটা সব আছে বাইক করেন
আরে আমি আপনার চাওয়া ভাই বড় ভাই এবার আমার কাছে আপনি দুই টাকা মুশকিল ছিলেন না হ্যাঁ ভাই আমি তো কিনছিলাম দুধ না আমাদের একটু সাইলেন্ট হন কথা সামনে লাগে তো এখন আপনি যা বলে হ্যাঁ সামনে আমার উস্তাদ আছে আপনি তো 3 লাখ টাকা বলছিস করতে পারেন না কিছু সারা আমি তার একটা খাই দিছি গরিব গরিব মানুষ আমি আমাদের চাই না তো আপনি বুঝলেন না আমি তো আমার কি দেব বুঝলেন না গরু আর আপনার কাছ থেকে কিনছে আর পাইতে দরকার হয় টাইম তো মিয়া ভাই আপনার লগে আমার খুব ভালো সম্পর্ক, আমি আপনার লগে কোনোদিন মিশা কথা কই নাই, আপনি ওখানে নাই, আমি খালি মাঝে সাথে একটু চাপা মারছি। আমি যা হয়েছে আর কি কইছে সবকিছু আমার একটু খুলে কোন কি কইতে হবে মিয়া ভাই কোনে সত্যি করে কোন তোরা মসজিদটা কত দিয়ে কিনছে? 3 লাখ টাকা কিনছি 3 লাখ টাকা দিয়ে কিনছে। চা বাজার তোমার চা আমার মহিষ কিনছে 5 লাখ টাকা, একদিন 10.5 লাখ টাকা। কি না পড়াইছি ওস্তাদ জি এলা কি করবেন আইন চটকাছি আইন ওস্তাদ জি আইন আমরা দেখতেছি আইন আইন মিনিটে হ্যাঁ বহুত হয়ে গেছে আর কিছু বার্তাছি না এই সবটির পর্দা আজকে ফাঁস করছি ফার্স্ট করছিস চল এখন মেন কথা আমনে করবেন না আমি কোন কোন চিন্তা করুন এই যে পুলিশ আমার তো দৌড়মুড় দৌড়ে রাস্তা মাস্তা ভাগে করবো না আমনে আমনে দৌড় দিবেন কি লেগে দৌড় তো দিবে এই দুইটাই আপনি হারান না এখন মেন ক্লাইম্যাক্স হইছে কোন জায়গায় জানেন গরু কিনছে 3 লাখ দিয়া আপনি কইছেন 5.5 লাখ টিয়া আর আপনার ওস্তাদ জি কইছে 10.5 লাখ টিয়া আর আমার ওস্তাদ জির কাহিনী শুনেন একটা মাসিও কিনতে আর নাইকা আর ঈদের মধ্যে ফাফড় ছাড়ছে 3000 ছাগল আর সৌদি আরবে 26,000 এই দুইটা কি সাফা মারলো এই সাফাবাজির কি শাস্তি হইব সাফাবাজি শাস্তি সাফাবাজি দেবো হ্যাঁ তুমি যেটা খাইছো ওইটা তোমার পাওনা ওইটা দিয়ে কোনো হিসাব হবে না। কি বন্ধু কথা কইতাছে আমি এত বছর ধরে আমার ওস্তাদজির পিছনে ঘুরতাছি ওস্তাদজি এত চেষ্টামি করছে ওস্তাদজির কাছে আমি একটিও পর্যন্ত আচ্ছা ভাই আপনি কি দিবেন আপনি বুঝে দিন আর মনে করেন যে জর্গা করতেছে তোমরা সবাই মিলে নাকি বড় ভাই শুনেন আমি আপনাদের কই এই বড় ভাই মনে করেন যে দুইটা মহিষ কিনছে হ্যাঁ 3 লাখ টাকা দিয়ে যে ব্যবসায়ী হয় নিজের মুখে কইছে 3 লাখ দিয়ে কিনছে সেই লোক কি হয় হ্যাঁ গরু কিনে নিয়েছে হয় ওই কিনে নেট দাইতে আগে নিছে হ্যাঁ আর হয় কইছে যে গরু নিছে হইলো আমাদের 5.5 লাখ টাকা আমি দালালি করব না দালাল তো করা লাগবে এত কষ্ট করে হাটে গেছে গরু কিনছে এটা প্রাপ্য মই শুনছি ভাই মহিষ কিনছে এটা প্রাপ্য দালালি করব না ওইটার না হয় হিসাব বাদ দিতে ওই যে কেলে গেলে গরু কিনছে 10.5 লাখ টাকা দিয়ে না মই শুনছি 10 মহিষ কিনছে 10.5 লাখ টাকা দিয়ে আর জিনিসটা বুঝতে হবে বর্তমান ঈদের বাজার জিনিসপত্র সবকিছুর দাম বেশি এটা তো জানো এটা দেখতে হবে। বর্তমান গরু বই ছাগল ইত্যাদি এনিথিং সবকিছুর দাম কি কত হলো কি ভাইয়া ঈদগাহ বাজার যা কইছি তো তোমারে তুমি তো এগুলা শুনছো ঈদগাহ বাজার গরু কারো বইস কিনো গরু কিনো বাজারে যাও হাটে যাও বাজার কেমন বড় এগুলো তো দাও কোনটা যে যতই গরুর দাম বেশি হোক ঈদের আগের দিন যখন হাটে যাবো গরু ফাঁকা যখন হয়ে যাবো তখন গরুর দাম একবারে লো হয়ে যাবো বড় ভাই বুঝলেন নাই একবারে লো কোনো দাম হইবে না। তবে ওরা মহিষ দুইটা যে কিনছে ঈদের আগের দিন দিয়ে কিনছে 3.5 লাখ টিয়া দিয়া ওরা কি এর লেগে কইলো যে গরু নিচ্ছে 5.5 লাখ 10.5 লাখ ভাই আমার কথা শুনেন অবধ দুইজনের কথা না হয় বাদ দিলাম আমার ওস্তাদ জিরা আগে ধরেন আমার ওস্তাদ জি কইছে সৌদি আরবে কয় হাজার গরু 20,000 গরু আর বাংলাদেশে 3,000 ছাগল আর বিচারটা কি করবেন এটা করে দেবে না কি যাই ভাই ভাই 10 মানে কি করলো সৌদি আরবে 20,000 গরু কিনছে আর বাংলাদেশে 3,000 ছাগল কিনছে সৌদি আরবে 20,000 গরু কিনছে বাংলাদেশে 3,000 ছাগল কিনছে আমাদের তো বেশি কিনে নাই তবে সত্য কাহিনী এটা কি একটা পাপড় মারলো হ্যাঁ তবে সত্য কাহিনী আর একটা মুরগিও কিনে নেয়। তুমি যে মুরগিটা কিনলা এত বড় পাপড় মারলা পাপড়টার দাম হইব কত দাম কত হইব 70 টাকা 80 টাকা ওগো তো কুড়ি বারবার তুমি কি আমার করে দিছো আরে মিয়া কুড়ি মানে মিলিয়ন টাকা আমার অ্যাকাউন্টে পড়ে রয়েছে মিয়া তুমি কুড়ি টাকার কথা কম আমার লগে কি কও তোমার যদি মিলিয়ন দাম তো বিলিয়ন টাকা আছে চা আমার জায়গা বসলো না তবে উল্টে এই ফুলটে এলাকায় চাপাবাজ বেড়ে গেছে চাপাবাজ সব বাইরে বাই করতে হবে ভাই সব টাকা কেন ভাই না ভাই কি আমি কি জিনিস করতেছি টাকা পয়সা চা বাবাদের মায়ের বাপ চাপাবাজ সব বাইক মারবি না